চারিদিকে শুধুই সমুদ্রের গর্জন, অন্ধকার জলের নিচে দানবাকৃতির সামুদ্রিক প্রাণীদের আনাগোনা। কোথাও নেই সমুদ্রের কোলাহল বা সঙ্গীর ছায়া। এমনই এক ভীতিকর পরিবেশে যেখানে সূর্যের আলো পর্যন্ত পৌঁছায় না, সেখানে ৩৬ ফুট গভীরে প্রবীণ এই ভদ্রলোক কাটিয়ে দিয়েছেন শতাধিক দিনেরও বেশি সময়। আজকের পৃথিবীতে বিশ্ব রেকর্ডের নেশায় মানুষ প্রতিনিয়ত দুঃসাহসিক চ্যালেঞ্জ নিচ্ছে, যেখানে জীবনের ঝুঁকিকেও তারা তুচ্ছ করে। কেউ পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করছে, তো কেউ ডুব দিচ্ছে সমুদ্রের গভীরে। ঠিক তেমনই জার্মান অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার রুডিগার কচ। তবে তিনি শুধু রেকর্ড করার জন্য এই চ্যালেঞ্জ নেননি, তিনি কাজ করছেন মানুষের ভবিষ্যৎ বাসস্থানের বিকল্প পথ খুঁজে বের করার জন্য। পানামার পুয়ের্তো লিন্ডোর সমুদ্রের তলদেশে একটি বিশেষ ক্যাপসুলে তিনি কাটিয়ে দিয়েছেন ১০০ দিনেরও বেশি। রুডিগারের বাসস্থানটি দেখতে যেমন অভিনব, তেমনি তার ভেতরের আয়োজনও চমকপ্রদ। ৩০ বর্গমিটার জায়গায় একটি বিছানা, টিভি, কম্পিউটার, স্টেশনারি বাইক, ফ্যান আর একটি পোর্টেবল টয়লেট রয়েছে। গোসলের ব্যবস্থা না থাকলেও বাতাসের আর্দ্রতা থেকে পানীয় জল তৈরি করে তিনি কাজ চালিয়ে নিচ্ছেন। তার ভাষায়, এই ক্যাপসুল প্রকৃতির ক্ষতি না করে বরং পরিবেশকে কিছু ফিরিয়ে দেয়। এই উদ্যোগের পেছনে রুডিগারের উদ্দেশ্য শুধু রেকর্ড ভাঙা নয়, তিনি দেখাতে চান আধুনিক প্রযুক্তি ব্যবহার করে সমুদ্রের তলায় আরামদায়ক জীবনযাপন সম্ভব। রুডিগারের দাবি, সমুদ্রের তলায় এই ধরনের স্টেশন বসানো গেলে তা শুধু মানুষকে নতুন জীবনধারার সুযোগই দেবে না, পরিবেশের ভারসাম্য রক্ষাতেও সাহায্য করবে। ২০২৩ সালে আমেরিকার জোসেফ ডিটোরি ১০০ দিন সমুদ্রের নিচে কাটিয়ে এই রেকর্ডটি করেছিলেন। কিন্তু রুডিগার সেই সীমা ছাড়িয়ে গিয়ে জানুয়ারির ৫ তারিখে রেকর্ড ভেঙে নতুন মাইলফলক করেন, আর এই যাত্রা তিনি ২৪ জানুয়ারি পর্যন্ত চালিয়ে যাবেন, রেকর্ডটি ১২০ দিনে নিয়ে যাওয়ার জন্য। দর্শক, কি ভাবছেন? সমুদ্রের ঢেউয়ের নিচে এক টুকরো বাড়ি কি হতে পারে ভবিষ্যতের নতুন পৃথিবীর প্রতিচ্ছবি? জানাতে পারেন মতামত। অর্পিতা জাহান, RTV।